এবং মুখ্যমন্ত্রীর আদেশ এখানে সকল অল ত্রিপুরার আশা ফ্যাসিলিটার সবাই উপস্থিত থাকতে লাগবে এবং মুখ্যমন্ত্রীর আদেশ এখানে সকল অল ত্রিপুরার আশা ফ্যাসিলিটার সবাই উপস্থিত থাকতে লাগবে। এই গ্রুপের সকল আশা দিদি এবং ফ্যাসিলিটার দিদিদের উদ্দেশ্যে বলছি, রবিবারের দিন অর্থাৎ 9 তারিখ আমাদের আস্তাবল মাঠে পার্টির বড় একটি প্রোগ্রাম হতে চলেছে। তো এই প্রোগ্রামে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আসবে এবং মুখ্যমন্ত্রীর আদেশ এখানে সকল অল ত্রিপুরার আশা ফ্যাসিলিটার সবাই উপস্থিত থাকতে লাগবে। তো সেখানে পার্টির প্রোগ্রাম বলে এখানে কোনো ড্রেস পরে আসতে হবে না, সবাই আউট ড্রেসে চলে আসবেন। আপনারা যার যার এখানে সবাই যে যার যার মতেই চলে আসবেন। আমরা আমাদের মতো করে আস্তাবল ময়দানে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের মতো করে বসবো। কেউই নেই, যদি বাঁচতে চাই তাহলে এই সুযোগ আপনারা কাজে লাগান। যেভাবেই হোক আপনারা সবাই আসবেন, কারণ পার্টির প্রোগ্রামে আসলে আপনারা ভবিষ্যতে কাজ করতে পারবেন না, কারণ আপনারা প্রোগ্রামে যখন ডাকি আসেন না। তো আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই টাইমে চলে আসবেন আউট ড্রেসে, কেউ ড্রেস পরে আসবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, পার্টির প্রোগ্রামে কোনো ড্রেস পরে আসতে হবে না, সবাই আউট ড্রেসেই আসবেন। আর ফ্যাসিলিটার দিদিরা অবশ্যই আসবেন যার যার আশাদের নিয়ে আউট ড্রেসে। তো আমি সেই কারণেই বলছি, পার্টির প্রোগ্রামে আপনারা আসলে আপনাদেরই লাভ হবে, আপনারা ভবিষ্যতে কাজ করতে কোনো বাধা বিঘ্ন আসবেন। একটা অভিযোগ আইছে, কয়েকদিন আগে একজন ফোন করছিল আপনাদের এদিকে নাকি কোনো একটা বার্তা দিছিল যদি মিছিল মিটিং এ না যান রেগার কার্ড নাকি বাতিল করে দিব। আচ্ছা, কে কইছিল কথাটি? এদিকের মানুষে যারা ইয়া করে রেগার কাজ করা হেরা কইছে মিটিং মিছিলে যাইলে রেগার বই থাকবে না, রেগার বই আছে মানে শাসক দলীয় না, মিছিল মিটিং এ যাইলে রেগার কাজ থাকবো, নাইলে আর দিত না, টাকার বই নিয়ে যাবো। আচ্ছা, রেগার বইয়ের নাম দিয়া আমরা মিটিং মিছিলে